জানো তো, যখন কেউ প্রবলেমে পড়ে তখনই সে বুঝতে পারে তার প্রবলেমটা কত বড় একটা প্রবলেমে পড়েছে সে। আমিও 2-1 দিন আগে ঠিক এরকম একটা প্রবলেমে পড়েছিলাম, আমার দুটো শাড়ি নিয়ে আর মিষ্টুর একটা জামা। এত জোরালো দাগ লেগেছিল সেটাতে, যেটাকে বলে ওই মাংসের যে ঝোলটা হয় ওটা দাগ লেগেছিল, তেল হলুদ বা মশলার ঝোল যেমন হয় তেমন। এবার এতটা জোরালো দাগ লেগেছে যে সেটা আর উঠছেই না। তো সেই প্রবলেমটা নিয়েই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম, কারণ আমারই মাথা কাজ করছিল না কি করে ওই জেদি দাগটাকে আমি তুলবো। তো প্রবলেমের হালটা আমি পেয়েছি, দেখো এটা, তোমরা এটা অনেকেই চেনো, এটার নাম ভ্যানিশ। যারা এটা ইউজ করতে জানো বা এটা চেনো তাদের তো আর কিছু বলার নেই, কিন্তু যারা এটা চেনো না বা এটা ইউজ করতে অতটা জানো না বা ইউজ এখনও করোনি, এটার রেজাল্টটা কেমন, আমি শুধু তাদের জন্য বলতে চাই যে এটা সত্যি ভীষণ কার্যকরী। আমার শাড়িতে কি হয়েছিল, ওই দাগটা লেগে গেছে, তো সকাল থেকে আমি 3 ঘন্টা ওর পেছনে লেবু, তারপরে খাবার সোডা, আয়রন পাউডার, এরকম যে কত কিছু ওতে দিয়েছি তা ঠিক নেই। মানে 3 ঘন্টা ধরে আমি ওটাকে রগড়েছি, সার্ফ দিয়ে, সাবান দিয়ে, যে যেটা বলেছে সেটা করেছি, যে ড্রেসটা থেকে বা শাড়িগুলো থেকে দাগটা তোলার জন্য, কিন্তু কোনোভাবেই এতটুকু পরিমাণ দাগ আমি তুলতে পারিনি। তখন আমার মাথা কাজ করছিল না কী করি। তো এটা আমাকে বাপি এনে দিয়েছিল যে এটা তুমি ইউজ করে একবার দেখতে পারো। আমি এটা যেহেতু পরে বলছি তোমাদের, তো আমি কেমন দাগ লাগিয়েছিলাম আর সেটাতে কেমন মানে কাজ করেছে আর এটা আমি কেমন করে ইউজ করেছি সেটা একবার দেখে না চলো। দেখো কেমন দাগ, মানে কি প্রচণ্ড দাগ। আমি একবার মানে ধোয়া হয়ে গেছে, তারপরে এত কিছু দিয়ে ধোয়ার পরেও এই যে এরকম পুরো শাড়িটাতে এরকম দাগ সব জায়গায়, সমস্ত মানে যেহেতু ভাজে লেগেছে তো প্রত্যেকটা জায়গায় এরকম দাগ লেগেছে। এই যে নিয়েছি আমি ভ্যানিশটা, আর এর দাম নিয়েছে যে 15 টাকা, তোমরা দেখতে পাচ্ছ এই যে। আর এটা ইউজ করতে হবে কীভাবে আমি বলে দিচ্ছি। এই ফুল প্যাকেটটা 5 লিটার জলের মধ্যে দিতে হবে, মানে ফুল প্যাকেট মানে যতটা আছে 5 লিটার জল। যদি এর থেকে কম লাগে তোমাদের তাহলে কম নিতে পারো। আর এটা 10 লিটারের একটা বালতি, আমি এর একদম হাফ জল নিয়েছি আর এই ফুল প্যাকেটটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো একটু নেই, সবটুকু দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স হতে দেবো, মানে এটা একটু দানা দানা লবণ জাতীয়। তবে যে জামা প্যান্টগুলোর ফেব্রিক আছে, ফেব্রিকে এটা ইউজ করবে না, এমনি নর্মাল কাপড়ে ইউজ করবে। এটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি কালারিং কাপড় হয়। 2-1 মিনিট গোলানোর পরে দেখো আমার হাতে আর ওটা উঠে আসছে না, নেই, একদম পুরো কোলে এর সঙ্গে মিশে গেছে আর জলটাও দেখো পুরো সাদা হয়ে গেছে। তো এরকম সময় তুমি জামা কাপড়টা ভেজাবে। এটা যেহেতু আমার কালারিং শাড়ি, মানে এটা কালারফুল, তো এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। যদি জিনিসটা সাদা হয়, সাদা কাপড়ে দাগটা লাগে, তখন তোমরা এটাকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখার কথা এখানে বলেছে। তো তোমরা চেষ্টা করবে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখার। পরে আমি এই জামাটা আর এই শাড়িটাও ভিজিয়েছিলাম, কারণ এই দুটো তো আমাকে দাগ লেগেছিল, কিন্তু সেটা তোমাদের আর দেখিয়েছিলাম না। তো চলো, আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি 1 ঘন্টা পুরো একদম প্রপারভাবে ভিজিয়ে রেখেছি যাতে আমার রেজাল্টটা ভালো আসে। কারণ মিষ্টুর এটা পুরো নতুন জামা, একদম একদিনও পরায়নি, আমি শুধু কিনে নিয়ে এসেছিলাম, কাল পরাবো বলে নিয়ে গেছিলাম, তোমাদের বললাম তখন। তো দেখা যাক কি রেজাল্ট এসছে। ওয়াও রেজাল্ট এসছে দেখো, মানে এরকম ডিপ দাগে আমি ভ্যানিশ কখনো আগে ইউজ করিনি। আগে হালকা পাতলার জন্য আমি ইউজ করেছি। দেখো এই দুটো জায়গায় প্রচণ্ড দাগ ছিল, সেই দাগগুলো কিচ্ছু নেই, মানে ভ্যানিশ তো ভ্যানিশের মতোই কাজ করেছে, একদম কিচ্ছু নেই। আমি দাগ যেহেতু ছিল আর সেটা নেই, তাহলে দাগ আমি তোমাদের দেখাবো কীভাবে। আর এই পিঠের কাজটাও একটুখানি ছিল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে এই জামাটা থেকে যে উঠেছে এটা আমি ভীষণই খুশি হয়েছি, কারণ এটা একদম নতুন জামা ছিল মিষ্টুর, আর আমার ভীষণ পছন্দ ছিল। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা দেখতে পাবে যে ওই জামাটা আমি এই 1 সপ্তাহ হয়নি মনে হয় কিনে নিয়ে এসেছি। তো এবার দেখানোর পালা হচ্ছে শাড়িটাতে কোথাও দাগ আছে কিনা। চলো এটাও দেখে নিই। তোমরা হয়তো বুঝতেও পারবে না, যেখানে দাগ সেখানে আমি বুঝতে পারছি যে কোন জায়গাটায় দাগ ছিল, সেটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এইটা কিভাবে বোঝাই যে এখানে দাগ ছিল, কিন্তু এটা পুরো ভ্যানিশ হয়ে গেছে, কিচ্ছু নেই, তোমরা
দেখলে বুঝতে পারবে এইখানটায় দাগ ছিল। আর যেটা তোমরা যদি বলো যে তুমি কি করে বুঝছো, এখানে তো দাগটা কিছু নেই, তো এখানে আমি মানে দাঁড়াও, তোমরা হালকা মানে আমি যেটা হাত দিয়ে একটু ডলা দিলে উঠে যাবে, বুঝতে পারছো? মানে কিছু নেই, ভ্যানিশের মতো কাজ করেছে, একদম কিচ্ছু নেই, পুরো একদম সব জায়গা থেকে দাগ উঠে গেছে। আমি অন্যান্য জায়গাগুলোতেও একটু দেখানোর চেষ্টা করছি যে কেমনভাবে ভ্যানিশে কাজ করেছে। আর যদি এরকমই দাগ উঠে যায় তাহলে আমি নিজে একবার দাগ লাগিয়ে তোমাদের দেখাবো যে কেমন দাগ সত্যি সত্যি উঠেছে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটা জায়গা খুঁজে খুঁজে পেয়েছি যেখানে তোমরা অন্তপক্ষে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে দাগটা ছিল। তো আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো যে এখানটাতে দাগটা ছিল, এখানটায়, আর এখানটাতে দাগটা ছিল এই জায়গাটায়। তো সেই জায়গাটা এতটাই হালকা হয়ে গেছে যে আমার বোঝানোই বড় কষ্ট হয়ে যাচ্ছে যে এখানটাতে দাগ ছিল, উঠে গেছে উঠে গেছে। তো এই যে এই জায়গাটা যে দেখছো হালকা একটা ভাব রয়েছে, যেটা আমি এরকম করে হাত দিয়ে রগড়ালে না পুরো উঠে যাবে, তখন তোমরা বুঝতেই পারবে না। তো আমি দেখানোর জন্য ভাবলাম যে একবার দেখিয়ে নিই, তারপর তুলে দেবো। তো হালকা একটু হাত দিয়ে দেখো ঘষা দিয়েছি, তাই বুঝতে পারছো না যেখানে দাগটা ছিল। তো এটা যখন আমি একটুখানি কেচে নেব, মানে হাত দিয়ে একটু রগড়ে রগড়ে তুলে নেব, প্লাস তারপরে এটা কি করতে হবে তোমাদের ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, এটাকে আমি ভালো করে এভাবে পুরো, যেহেতু এই শাড়িটাতে আমাকে পুরোটাই লেগেছে, তো সেহেতু এই শাড়িটা আমি পুরোটাতেই মানে যেভাবে জামা কাপড় কাচে ওভাবে কেচে নেব, মানে হাত দিয়ে এরকম করে রগড়ে তুলে নেব এই জিনিসটা। আর তারপর কি করতে হবে, তারপর এটাকে সার্ফে ভিজিয়ে রাখতে হবে, মানে ভিজিয়ে কেচে দিতে হবে। হ্যাঁ, কিন্তু তোমাদের যদি একটা জায়গায় এরকম কোনো প্রপার একটা জায়গায় দাগ থাকে, তো তোমরা সেটা হাত দিয়ে ভালো করে এরকম করে করে বা 2 হাত লাগিয়ে যেভাবে এরকম করে ঘষে ঘষে তোলে, ওভাবে জায়গাটাকে একটু ঘষে নিয়ে তারপর কী করতে হবে, এটাকে প্রপার ধুয়ে নিতে হবে জল দিয়ে, এমনি নর্মাল জলে ধুয়ে নিতে হবে। এটাকে ধুয়ে নেওয়ার পরে সার্ফে ভিজিয়ে কেচে দিতে হবে, যেমন নর্মালি কাচে তেমনই তোমরা কেচে নেবে। তো কেচে নিয়ে ধুয়ে কড়া রোদে একটু মেলে দেবে, একটু কড়া রোদে মেলবে, কারণ যেহেতু এটা থেকে তোমরা দাগ তুলেছো, একটু রোদে মেলবে, একদম মানে মেঘলা আকাশ যেমন রোদটা থাকে অমন রোদে মেলবে না, তাহলে জিনিসটা ভালো হবে। তো চলো আমি আগে ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। শাড়িগুলোকে ধুয়ে আমি মেলে দিয়েছি, আর মেলার পরে এই জন্যই তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো এই শাড়িটাতেও আমার 3টে জায়গায় দাগ লেগেছিল, আমি ভাবিনি এই শাড়িটা থেকেও উঠবে। আর সব থেকে আমি খুশি হয়েছি মিষ্টুর জামা থেকে একদম ভ্যানিশ হয়ে গেছে বলে, যেমন নাম তেমন কাজ। তো সত্যি আমি ভাবিনি যে ভ্যানিশে এতটা কাজ হবে। আমার নিজের প্রবলেম সলিউশনের জন্য আমি ভ্যানিশটা ইউজ করেছিলাম, আর ভাবলাম যে যদি এটা ভালো কাজ হয় তো আমি তবেই পোস্ট করব, আর যদি তেমন কাজ না হতো আমি ভিডিওটা পোস্ট করতাম না। তো যখন ধোয়ার পরে দেখলাম এত সুন্দর কাজ আছে, তা ভাবলাম পোস্টই করে দিই, তোমাদেরও প্রবলেম সলিউশন হয়ে যাবে তোমাদের এরকম প্রবলেমে পড়লে। যে আর আমার এই যে শাড়িটা দেখছো, এটা আমি আগে একদিন পরেছি, তোমরা শর্টে আমাকে দেখে থাকবে যে আমি একদিন পরেছি আর কালকেই পরেছি। তো কতটা নতুন শাড়ি বুঝতেই পারছো, আমার ভীষণ খারাপ লেগেছিল। তাহলে বলো কেমন লাগলো তোমাদের? আমি নিজে বুঝতে পারছিলাম না আমার শাড়িতে কোথায় দাগ লেগেছে, আর তোমাদের আমার দেখাতেও হিমশিম খেয়ে যেতে হয়েছে যে কোথায় দাগ লেগেছে। সত্যি আমি ভীষণ মানে আমার ভীষণ ভালো লেগেছে যে দাগটাকে আমার তুলতে পেরে। তোমরা এভাবে একবার ইউজ করে দেখো, ভীষণ ভালো হবে, মানে ভালো রেজাল্টটা পাবে। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।